আজকে আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওটা হচ্ছে সেন্টারিংয়ের। তো সেন্টারিংটা দেখতে থাকেন। ठीक है। তো সেন্টারিং করার আগে এগুলো কাঠাগুলো আগে আমাকে কেটে নিতে হবে। अच्छा। কেটে নেওয়ার কারণটা হচ্ছে যে আমি স্প্যানার গানা পড়াবো, তো সেগুলো মাপ মাপ করে আপনার গ্রুপ করে নিতে হবে। তো ওই গ্রুপটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার এদিক ওদিকে যাবে না, স্প্যানারটা ঠিকভাবে বসে থাকবে। তো প্রথমে আগে মেশিন দিয়ে কেটে নেব। কাটার পর আপনার এগুলো টুকরো টুকরো হয়ে যাবে যখন, তখন আমরা ছেনি হাতড় দিয়ে ভেঙে নেব। ছেনি হাতড় দিয়ে মেশিন দিয়ে কাটলে কী হয়, আপনার সুন্দর হয়ে গ্রুপটা কাটে। ছেনি হাতড় দিয়ে মেশিন দিয়ে যদি না কাটেন, ছেনি হাতড় দিয়ে যদি কাটেন, তাহলে ওটা গ্রুপটা ভালো হবে না। সেই জন্য ছেনি হাতড় দিয়ে কাটতে হয় না, প্রথমে আগে মেশিন দিয়ে কাটতে হয়। সঠিক বলেছেন। তবে যার যেটা ভালো লাগে, কেউ মেশিন দিয়ে কাটে, কেউ ছেনি হাতড় দিয়ে কাটে। আমাদেরকে তো মনে হয় ছেনি হাতড়টা না দিয়ে আগে প্রথমে মেশিনটা দিয়ে কাটার দরকার। अच्छा हमको सिखा रिया है। তারপরে কি করব, স্প্যানারগুলোকে আগে মাপ করে নেব, ফিফটি টু ফিফটি, মানে এই দেওয়াল ওই দেওয়াল কতটা আছে সেন্টিমিটার, সেগুলো মাপ করে নিচে টাইট করে নেব। টাইট করার পর আমরা তুলে দেব। কেউ কেউ উপরে তুলে টাইট করে, আমরা নিচে থেকে টাইট করে এক মুখে তুলে দিই আর এক মুখে দড়ি বেঁধে তুলি। এটা সুবিধা হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একদম যেখানে যেখানে গ্রুপ কাটি সেখানে সেখানে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেন্টারিংটা হয়, তাই মনে হয় আমাদেরকে। এখন মুর্শিদাবাদ, কেরালা সব জায়গাতেও মিস্ত্রি আছে, এখন যার কাছে যেটা মনে হয় ভালো। তারপরে বসানোর পর সিট, এগুলো লম্বায় হচ্ছে 115 সেন্টি, আর পাথালিতে হচ্ছে আপনার 60 সেন্টি। अच्छा हमको सिखा रिया है। দেখেন সিটগুলো যদি একটু ডিফারেন্স হয় তাহলে নিচে পড়ে যাবে। সেই জন্য সিটটা বসানোর পর একটু হাতুড় দিয়ে বাড়ি মারলে আপনার জয়েন্টে মিলিয়ে যাবে। জয়েন্টে মিলিয়ে গেলে আপনার নিচে গ্রাউটগুলো বাড়াবে না, যে ঘোলাটা আছে ঘোলাটা বাড়াবে না, নিচে পড়ে যাবে না। সেই জন্য জয়েন্টে মিললে সেন্টারিংটা খুব ভালো হয়। আর যদি ফাঁক থাকে তাহলে তো আপনার ঘোলাগুলো সে বাড়ি গেলে আপনার গৃহস্থ বকবে। তো এইভাবেই কাজগুলো করে, আমরা করি। একাধজনা একাধ রকম করে করে, যার যেরকম ভালো ধরেন সে সেরকম করে করে। তো পরবর্তীতে ভিডিও যদি ভালো লাগে পার্ট 2 দেখার লেগে একটু কমেন্ট করবেন। পরবর্তীতে নেক্সট ভিডিও আবার আসবো। আজকের মতন এখানটাই শেষ হলো। ভালো হলে একটু লাইক দিন।